না বলে কয়ে হঠাৎ কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমি এদিকে ভাবনায় মরি। শরীর খারাপ হয়নি তো? তুমি একটু শান্ত হয়ে বসো দেখি, আমি চা করে দিচ্ছি। মা এসেছিলেন? জবাব দাও। কখন? তুমি তখন ঘুমোচ্ছিলে। দরজা খুলে দাওনি কেন? তুমি একটু জিরো, শান্ত হও, পরে সব বলবো। আগে জবাব দাও, দরজা খুলে দাওনি কেন? 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 পাশের ঘরে একটি অন্য লোক এসে বসেছিলেন, তাই না? আমি ঘুমিয়ে থাকলে আমার বাড়িতে অন্য লোক আসর জমায়, অথচ আমার মা আমার বাড়ির দরজা থেকে ফিরে যান। ভাগ্যবানটি কে? বলো, চুপ করে আছো কেন? ভাগ্যবানটি কে? কি বলতে চাইছো তুমি? বলতে আমি কিছু চাইছি না, আমি শুনতে চাইছি। ভদ্রলোকটি কে, যার জন্য আমার মা আমার বাড়ির দরজা থেকে ফিরে যান? চুপ করে আছো কেন? যদি না বলি তাহলে বুঝবো গুরুতর কোনো কারণ আছে, কিন্তু চুপ করে থেকে কতটুকু থাকা পড়বে? কি বললে? বললাম তুমি না বললে আমি বুঝবো না, অত বোকা আমি নই শুক্লা। তুমি মুখুজ্জে বাড়ির ছেলে। একদিন তোমার মা বলেছিলেন শিক্ষা, দীক্ষা, যোগ্যতায় তোমরা আমাদের চেয়ে অনেক উপরে। সেই তোমার মুখ দিয়ে এত বড় কুৎসিত কথাটা অনায়াসে বেরিয়ে এলো। স্বামী হয়ে এ কথা মুখ দিয়ে বার করতে তোমার এতটুকু লজ্জা করলো না? শুক্লা, তোমার লজ্জা করেছিল? আমার? হ্যাঁ হ্যাঁ, তোমার। আমার মা যখন আমার দরজা থেকে ফিরে গেছিল, তখন তুমি কি সেই ভদ্রলোক? সাহস তাকে জবাব দাও। যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, তার কোনো কথার জবাব আমি দিই না। আর যে স্ত্রী স্বামীর কাছে সত্যি কথাটা খুলে বলতে পারে না, আমিও তাকে বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করা শুধু অন্যায় নয়, পাপ। বললাম, বৌদি শত্রুতা যদি করবেন তাহলে অসুখে এসে আপনাকে রক্ত দিয়ে বাঁচাতেন না। থামো না। এতদিন তো চুপ করেছিলাম, কিন্তু আজ আমি বাধ্য হয়ে মুখ খুলতে হয়েছে। এ কথা আগে আমায় বলিস ঠিক? কেন? বৌদির শর্ত ছিল, এ কথা আপনাকে কোনোদিন জানাতে পারবো না। শুধু তাই নয়, সেই দিনই দিলীপ দা সাংঘাতিক অসুস্থ হয়ে ফিরলেন। কি করে যে বৌদি তাকে জমের হাত থেকে ফিরে নিয়ে এলো, সে আমি নিজের চোখে দেখেছি। মুখুজ্জে বাড়ির মুখ ছোট হবে বলে কোনোদিন কারো কাছে তিনি হাত পাতে দাদুকে ফিরিয়ে দিয়েছেন। গায়ের গয়নাগুলো এক এক করে বিক্রি করেছেন, রাতের পর রাত জেগে সেলাই করেছেন। তাই বিক্রি করে দিলীপ দার চিকিৎসা চলেছে। রোজ দুবেলা হয়তো পেট পুরে খেতেও পাননি, নিজেকে এমনি করে তিলে তিলে নিঃশেষ করেছেন। খোকা, তাকে কোথায় রেখে এলি? খোকা, তাকে নিয়ে আমি তাকে অপমান করেছি মা। সে অপমানের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। একদিন না জেনে তার উপর অনেক অন্যায় করেছি, কিন্তু আর জেনে শুনে তো চুপ করে থাকতে পারি না। সে হয়তো ওরে অকৃতজ্ঞ ছেলে, আর কথা বাড়াসনি। যা তাকে নিয়ে আয়, না হলে মুখুজ্জে বংশে অলক্ষী লাগবে, সর্বনাশ হয়ে যাবে। তোরা না যাস, আমি যাবো। না মা, তোমার যেতে হবে না। আচ্ছা, আমি যাচ্ছি। শুক্লা, 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 জীবনটাকে নিয়ে ছেলে খেলা করা চলে না। এখানে অনেক ভেবে চিনতে, অনেক মেপে জুবে পা ফেলতে হয়। তাই তো করছি, তা নইলে সেখানেই থেকে যেতাম, যেখানে শুধু স্ত্রী বলেই আমাকে এত বড় অপমান সইতে হলো। জানি না দিলীপ তোকে কি অপমান করেছে, কিন্তু তুই শৈলী কোথায়? যোগের মতো তাকে ছেড়ে চলে এলি। তুই কি ভাড়া বাড়ি তুই যখন খুশি রইলি, যখন খুশি চলে গেলি? তুমি বুঝতে পারছো না দাদু? সত্যিই পাচ্ছি না। আমি জানতাম যে রঙের করে সেদিন সংসার পাতলি, একদিন বাস্তবের আঘাতে সে রং ফিকে হয়ে যাবি। তাই তোকে সেদিন বলেছিলাম যে পরে এই নিয়ে তোকে আফসোস করতে হবে। একজন কপটদক্ষিণ লোককে নিয়ে কল্পনার বিলাস করা চলে, কিন্তু তাকে নিয়ে সংসারে ইট পাথরের ঘর বাঁধা যায় না। সেজন্য তো আমি আফসোস করিনি। তবে তবে আজ বিরোধটা কিসে? কি হয়েছে তোদের? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, তুই ঝোঁকের মাথায় তাকে দুটো কথা বলেছিস, সেও রেগে হয়তো তোকে দুটো কথা বলেছে, তাই বলে স্বামীকে ছেড়ে চলে আসবি? যদি সেই স্বামী স্ত্রীকে এমন অপমান করে
যা কেউ কোনো মেয়েকে করতে পারে না, তবু সেই স্বামীর কাছে থাকতে হবে? হ্যাঁ হবে। না, একদিন স্বেচ্ছায় ওকে আমি গ্রহণ করেছিলাম, তার জন্য এতটুকু আফসোস নেই আমার। আজ স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছি, এর জন্য ভবিষ্যতে আফসোস করব না। শুক্লা, তোর বিয়েতে আমি খুশি মনে মত দিইনি, কিন্তু তবুও এ আমি সমর্থন করি না, করতে পারি না। এর মধ্যে কোনো শুভ বুদ্ধি নেই। কোথায় চলবি? কলকাতা, তবে যাবার আগে একটা কাজ সেরে যেতে হবে। শুক্লা, মিথ্যা আটকাবার চেষ্টা করো না দাদু, আমি সেখানে যাব না। শুক্লা, না শুক্লা, না, না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। শুক্লা। এই চলো যাই। কি ক্ষমা করতে পারবে না? মা তোমার জন্য অপেক্ষা করে আছেন। চলো চলো যাই। লক্ষ্মীটি, এসো। এসো মা, আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি।